যমুনাকে কথা দেওয়া ছিল যে তোমার এই বক্ষে এসে আমি যুগলে রাধারানীকে নিয়ে তোমার এখানে লীলা করব, ক্রীড়া করব, জল ক্রীড়া করব। তখন কথা ছিল যখন সেই কংসের কারাগারে জন্ম হলো। কংসের কারাগারে জন্ম হওয়ার পর যখন চারিদিকে কারা অবরুদ্ধ, নয়নের জলে রূপ পদর ভাষাতে ভাষাতে বসুদেব বলছে, হে ভগবান, তুমি যদি কৃপা করে এলে তাহলে কেনই বা এলে? আমি তো তোমাকে বাঁচাতে পারবো না। ভগবান অন্তরে মনে মনে হাসছেন আর বলছে, বসুদেব, এই পৃথিবীতে একটা গাছের পাতা নড়ে না যার কথা ছাড়া, যার ইচ্ছা ছাড়া। তাকে নিয়ে তুমি চিন্তা করছো বসুদেব? অবশ্য সবই মায়ার প্রভাব। চারিদিকে খুলে গেল কারাগার, খুলে গেল শিকল বন্ধ, মাথায় করে নিয়ে নন্দালয়ে যাচ্ছেন। যেতে যেতে বসুদেব দেখছে যমুনার কাছে এসেছে। উত্তাল যমুনা, উত্তাল যমুনা, চারিদিকে প্রবল ঢেউ বইছে। বসুদেব কাঁদছে, হে প্রভু, আমি আমার এই ছোট্ট সন্তানকে কি করে বাঁচাবো? এই উত্তাল যমুনা তো পার হওয়া যাবে না। যমুনা দেখলেন সর্বনাশ, এ তো বসুদেব তো চিন্তায় পড়ে গেছে, তাহলে একে ঠিক করতে গেলে আমায় কি করতে হবে? যোগমায়া কাত্তায়নী শিগাল রূপ ধরি, যোগমায়া কাত্তায়নী শিগাল রূপ ধরি, যোগমায়া কাত্তায়নী শিগাল রূপ ধরি, যোগমায়া কাত্তায়নী শিগাল রূপ ধরি। পড়িয়া পড়িলে যমুনার উপরি, পড়িয়া পড়িলে যমুনার উপরি, পড়িয়া পড়িলে যমুনার উপরি। যোগমায়া তাড়াতাড়ি একটি শিগালের রূপ ধরে যমুনার জলে ঝাঁপিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বসুদেব বলছে, ও মা, যে মেঘ যত গর্জায় তত বর্ষায় না গো। এত আস্ফালন থেকে ভাবলাম যমুনার এমন জল আমি বোধহয় বেরোতে পারবো না। একটা শিগাল পেরিয়ে যেতে পারছে, আমি পারবো না। মাথায় করে নিয়ে মনের আনন্দে পেরিয়ে যাচ্ছেন বসুদেব। ওপর থেকে বৃষ্টি পড়ছে, প্রভুর শরীরে বৃষ্টি স্পর্শ করছে বলে অনন্ত নাগ এসে, বাসুকি নাগ এসে মাথায় ছাতা ধরেছে। আর যমুনা দেখছে, মুনি যাকে মনে পায় না, ধ্যানী যাকে ধ্যানে পায় না, যোগী যাকে যোগে পায় না, ভগবান না যুগ যুগান্তর ধরে তপস্যা করে যার চরণ পায় না, সেই চরণ আমার এত কাছে চলে এসেছে, আর আমি একবার তার চরণ যুগল স্পর্শ করতে পারবো না। যমুনা উছলে উছলে জল বাড়ছে, আর এই জল বাড়তে বাড়তে যখন বসুদেবের মাথা পেরিয়ে গেছে, তখন প্রভু আমার পালক দিয়ে যমুনার উপরে পড়েছে। কেন পালক দিয়ে পড়েছে না? গোবিন্দ আমার ভাবছে, আমি এই যে কারাগারে জন্ম নিয়েছি, কিন্তু এই যে প্রসূতি আমি জন্ম হলো, কিন্তু জন্মের পর তো আমার স্নান হয়নি, তাহলে স্নানটা করে নিয়ে এই সময়। আর যমুনা তাড়াতাড়ি করে গোবিন্দকে পেয়ে বক্ষ যুগলে জোড়া তার পদযুগলকে ধরেছেন, চরণ যুগলকে ধরে বলছে, প্রভু আর আমি যেতে দেবো না, আর আমি তোমায় যেতে দেবো না প্রভু। আমার এই বক্ষ মাঝে, আমার এই বক্ষ মাঝে তোমার চরণ যুগল আমি সাজিয়ে রাখবো। হে গোবিন্দ, তোমায় বলি, আমার এই বক্ষ মাঝে তোমার ওই চরণ যুগল আমি ধরে রাখবো। যমুনা পদযুগলকে, চরণ যুগলকে ধরে হাও হাও করে কাঁদছে। আর গোবিন্দ বলছে, শোনো যমুনা, আমাকে ছেড়ে দাও, আজকে ছেড়ে দাও, আজকে ছেড়ে দাও। দেখছো না, তুমি একজন ভক্ত হয়ে বুঝছো না আমার পিতা বসুদেব কেমন পাগলের মতো আমায় খুঁজে বেড়াচ্ছে। যমুনা, যমুনা, আজকে আমাকে তুমি ছেড়ে দাও। বলে, প্রভু, তুমি তো জন্ম জন্মান্তর ধরে আমাকে অপেক্ষা করিয়ে রেখেছো। তুমি তো বলেছিলে, তুমি বলেছিলেন আমাকে যে তুমি যমুনা হয়ে মর্ত্যলোকে যাও, আমি গিয়ে তোমার জলে, আমি গিয়ে তোমার তীরের মধ্যে আমি লীলা করব। সেই প্রভু আজকে যে এসেছো, তাহলে আজকে তোমাকে আমি ছাড়ি কি করে? ভগবান বলছে, যমুনা, আমি যখন তোমায় কথা দিয়েছি তখন আমি আসবো। আমি একা আসবো না, আমি সঙ্গে করে আমার রাধারানীকেও নিয়ে আসবো। তুমি আজকে আমায় ছেড়ে দাও যমুনা। তাই
তাই আবার বসুদেবের হাতে এসে সেই নন্দালয়ে গেছে, আর এই যে কথা দিয়েছিলেন সেই কথা গোবিন্দের মনে পড়ে গেছে। তাই ছুটতে ছুটতে এসে যমুনার তীরে দাঁড়িয়ে বলছে, এই তো আমার সেই যমুনা, তাকে দেওয়া কথা আমায় রাখতে হবে। একটা তরণী লাগবে, একটা তরণী লাগবে, নৌকা। এই নৌকা আমি কোথায় পাবো? ও আচ্ছা আচ্ছা, এই নৌকা পাওয়ার জন্য আমার যোগমায়া যোগেশ্বরী আছেন। আর একটু অনুধ্বনি দিন। मंगलकाली भद्रकाली कपाली दुर्गा शिव समानंद स्वाहा सदा नमोस्तुते नमोस्तुते। গোপাল গোপাল, মা এসেছেন। গোপাল তুমি আমায় দেখেছো? হ্যাঁ মা, তুমি কেন আমায় স্মরণ করেছো? মা জানো তো, আজকে না আমি একটু ভাবছি যমুনার বুকে গঙ্গা বিহার করবো, নৌকা বিহার করবো। মা আমাকে এক্ষুনি তরণী দাও না। তরণী নেবে? তা তরণী না হয় তোমায় দিলাম, কিন্তু সেই তরণী বইবে কে? বলে মা সেই তরণী আমি বইবো? ও তুমি বইবে? তুমি নৌকার মাঝি হবে? হ্যাঁ মা। আহা, তুমি যদি হও কান্ডারি, আমি হব দেবপুরী। গোপাল আবার রাধারানীকে নিয়ে নৌকা বিহার করবেন যমুনার জলে। যোগমায়া করণী তৈরি করছেন।
কিভাবে তৈরি করছে? আপনারা কেউ নৌকা তৈরি করা দেখেছেন নাকি? বাবা, আপনি দেখেছেন নৌকা তৈরি করা? দেখেছেন? দেখেছেন না? নৌকা তৈরি করতে গেলে প্রথমে যে দুটো লাগে, দুটো মাথায় দুটো ত্রিভুজ আকৃতির কাঠ লাগে দুটো মাথাতে, ওটাকে নৌকার গলুই বলা হয়, তাই তো? একটু ভালো করে যারা দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা দেখেননি তারা খেয়াল করুন। এই যে নৌকা, এই নৌকার দু মাথায় দুটো ত্রিভুজ আকৃতির বয়ের মতো কাঠ থাকে, যেখানে পাটাতন গুলো এই দাঁতটা থাকে আর গায়ে পাটাতন গুলো দিয়ে এসে লাগে। তো যোগমায়া কেমন করে তৈরি করছেন? তত্ত্বগত ধরনে তৈরি করছেন। বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল। কি দিয়ে গলুই গড়িল? বিবেক আর বৈরাগ্য। বিবেক বৈরাগ্য দিয়ে দুটো গলুই বানাচ্ছে। বিবেক কি? পাশের বাড়ির একজন খেতে পায় নাই, বসে আছে, তার বাড়িতে দুটো ভাত নেই, ছেলে তাকে একা একা রেখে দিয়ে চলে গেছে, তাকে দেখার কেউ নেই, আপনি গিয়ে তাকে দেখলেন, না বলছে এটা বিবেক নয়, এটা হচ্ছে সহানুভূতি। বিবেক কাকে বলে? বিবেক কাকে বলে? বলছে নিত্যানিত্য বস্তু বিচার। কোনটা নিত্য আর কোনটা অনিত্য এই মা কদিন আগেও ছিলেন, আজকে আর নেই। এই অনুভব যত তাড়াতাড়ি জীবের মধ্যে আসবে তত তাড়াতাড়ি মানুষ বিবেকবান হবে। এই যে মা ছিলেন, কয়েকদিন আগেও কথা বলেছেন, সবার সাথে গল্প করেছেন, আজকে নেই। এইটা দেখার পরেও মানুষ সব ভুলে যায়, এইটাই হচ্ছে বিবেকহীন। আর এইটা দেখার পর যে মনে রেখে তার পৃথিবীতে চলার পথটা সেইভাবে রাখতে পারবে, সে হলো বিবেকবান। নিত্যানিত্য বস্তু বিচার। আর বৈরাগ্য কি? শাস্ত্র বলছে বিষয়ে অনাসক্তি। বিষয়ে অনাসক্তি। বৈরাগ্য অর্থাৎ যার সবকিছু বিষয়ের প্রতি অনাসক্তি থাকবে। কিসের বিষয়? এই ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা সম্পত্তি না, এগুলোও বিষয় নয়। বলছে চক্ষুর বিষয় হচ্ছে দেখা, কর্ণের বিষয় হচ্ছে শোনা, নাসানন্দের বিষয় হচ্ছে গন্ধ অনুভব করা, জিহ্বার বিষয় হচ্ছে আস্বাদন করা, ত্বকের বিষয় হচ্ছে স্পর্শ লাভ করা, মনের বিষয় হচ্ছে চিন্তা করা। এই সমস্ত বিষয় থেকে যে নিজেকে মুক্ত করবে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে তার আকৃষ্ট হওয়ার বিষয় থেকে যে সরিয়ে আনবে এবং মন নামক এই ষষ্ঠ ইন্দ্রিয়কে যে ভালো কাজে লাগাবে, তাকেই বলা হচ্ছে বৈরাগ্যবান। বিবেক বৈরাগ্য দিয়া বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, দুগলই গড়িল। বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, দুগলই গড়িল। তাহলে দুটো গলুই হয়ে গেল। ধৈর্যদার খারা করিল, ধৈর্য থাকা চাই, বলবে যদি ব্রজের কানাই কানে ধৈর্য থাকা চাই, বলবে যদি প্রাণের কানায় কানে ধৈর্য থাকা চাই, বলবে যদি প্রাণের কানাই কানে ধৈর্য থাকা চাই, বলবে যদি প্রাণের কানায় কানে ধৈর্য থাকা চাই। ধৈর্যদার খারা করিল, তাহলে এই যে দুটো গলুইকে একটি পাকা কাঠ দিয়ে জোড়ো করে দিলে এটা হচ্ছে দাঁড়া, নৌকা ফ্রেম তৈরি হয়ে গেল। দেখুন, আসক্তির তক্তায়ানি তাহাতে পাতিল, তাহাতে পাতিল, শক্তির তক্তায়ানি তাহাতে পাতিল, তাহাতে পাতিল। আর লালো সার পাতাম লোহা তাহাতে মরিল, তাহাতে মরিল। লালো সার বাতামি কাহা তাহাতে মরিল, তাহাতে মরিল। আসক্তির পাটাতন দিয়েছে, আর ওই যে পাটাগুলোকে লাগানো হচ্ছে ইউবা আকৃতির,
লোহা দিয়ে লালসা তো যায় না জীবে, যায় না জীবে, যত পায় তত যায়, লালসা তো যায় না জীবে, যত পায় তত যায়, লালসা তো যায় না জীবে। দেহতরি ভেঙে যায় যত পায় তত যায়, দেহতরি ভেঙে যায় যত পায় তত যায়, যত পায় তত যায়, যত পায় তত যায়, যত পায় তত যায়। পাটাতন হয়ে গেল, নৌকা তৈরি হয়ে গেল, এবার বসার জায়গা চাই। মাঝখানে একটি বড় কাঠ, আস্তে আস্তে চারটি ছোট, আস্তে আস্তে চারটি ছোট, টোটাল 9টি কাঠ দেওয়া থেকে তার উপরে পাটা দিয়ে বসার দেওয়ার জায়গা থেকে। নববিধ ভক্তি দিয়া নৈতি গুণা দিল, নৈতি গুণা দিল, নববিধা ভক্তি দিয়া নৈতি গুণা দিল, নৈতি গুণা দিল। সেই কোন সত্যযুগে প্রহ্লাদ বলে গেছেন, সুবর্ণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস পূজন সখীজন আত্মনিবেদন, এই 9টি আমাদের ভক্তি যোগ। প্রহ্লাদ বলেছেন না, এই 9টি ভক্তি যোগকে দিয়ে বুড়া দিয়ে নৌকার পাটাতন তৈরি হলো, তাই তো। এবার কি হলো, নামাজতুল দিল, তাতে কাপড় টানিয়ে দিল। এবার নৌকাতে যাবে, বলছে না যাবে না, ওই কাপড়টিকে ঝড়ে উড়িয়ে ফেলে দেবে, তার জন্য কাপড়টিকে বাঁধতে হবে। সাধু সঙ্গ কানি করি চৌদিকে বাঁধিল, চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি করি চৌদিকে বাঁধিল, চৌদিকে বাঁধিল। ওই সাধু সঙ্গ কানি করি, সাধু সঙ্গ কানি করি, সাধু সঙ্গ কানি করি, সাধু সঙ্গ কানি করি। আমাদের কোন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি করি, কোন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি করি। কোন পালকে রাখে ধরি, ওগো পাগল খাওয়াই উঠতে যায় না, কোন পালকে রাখে ধরি, পাগল খাওয়াই উঠতে যায় না, কোন পালকে রাখে ধরি, পাগল খাওয়াই উঠতে যায় না, কোন পালকে রাখে ধরি, উঠতে যায় না, কোন পালকে রাখে ধরি, কোন পালকে উঠতে যায় না, কোন পালকে রাখে ধরি। সাধু সঙ্গ কানি করি। এই যে নৌকা তৈরি হলো, এই নৌকাকে ঠিক রাখতে গেলে কি করতে হবে, সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, ওগো নবমাত্র সাধু সঙ্গ আমাদের কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করলে তবে আপনি বাঁচার রসদ খুঁজে পাবেন। নৌকা তো তৈরি হয়েছে, এখন গোপীরা কোথায়, যাদেরকে নিয়ে করবে, তো গোপীকে ডাকবে কে, গোপীকে ডাকবে কে? মাসিকে তাড়াতাড়ি বলছে, মাসি যা তো গিয়ে রাধারানীকে ডেকে নিয়ে আয়। মাসি বাজছে, রাধা রাধা বলে, মাসি রে মাসি রে, মাসি রে, যা গিয়ে রাধারানীকে ডেকে নিয়ে আয়, নাইলে আমি এ লীলা সাধব কি করে। চতুরে শিরোমণিকা, চতুরে রমণিকা, চতুরে শিরোমণিকা,
রাধারানী তো আর আসতে পারবে না, ঘরে জটিলা কুটিলা আছে, তাহলে কি হবে? গোবিন্দ আবার বলছেন, যোগমায়াকে ডেকে বলছেন, মা গো, রাধারানী গোপিনীদের সাথে আসবে কি করে? ওর তো ঘর ভালো নয়, ওর শাশুড়ি আছে, ননদি আছে, ওকে নিয়ে আসবে কে? তো যোগমায়া বলছেন, চিন্তা করো না গোপাল, আমি আছি তো। এই পরাই দূরি ধরে লাঠি ছুটতে ছুটতে বৃন্দাবনের পথে পথে হাঁটছে, আর বলতে বলতে যাচ্ছেন, ও বৃন্দাবনের সবাসী জটিলে, গিয়ে রাধার শ্বশুর বাড়ির দরজায় গিয়ে ডাকছে, ও জটিলে। জটিলা তাড়াতাড়ি কুটিলাকে বলছে, দেখ তো, সবে পানটা একটু মুখে দিয়ে দুপুর বেলায় একটু আলস্য ভাঙছে, পানটা চিবোতে চিবোতে, সেই সময় ডাক পেয়েছে, বলে দেখ তো জটিলে কে বটে। কুটিলা যা গিয়ে দেখায়, কুটিলা গিয়ে দরজার বাইরে গিয়ে দেখছে, ও মা, মরণ নাই, মনে মনে ভাবছে, এই বুড়িটা যত নষ্টের মুখ, যত ভাবে আমাদের বাড়ি আসবে না, আর তত আমাদের বাড়িতেই এসে বসে আমাদেরকে ডিস্টার্ব করে। কুটিলা একদম বড়াই মাকে সহ্য করতে পারছে না, বুঝলেন? ঢুকে বলছে, ওই দেখো দেখো তোমাদের সেই বুড়িটা এসছে। বলে, কে বুড়ি? ওই সে বড়াই বুড়ি। জটিলা বলছে, ছি ছি কুটিলা, তুই খারাপ মেয়ে সেটা আমি জানতাম, এত খারাপ যে এত বয়সী একটা মানুষকে একটু ভদ্রভাবে সম্মান করে কথা বলতে পারিস না? যা যা ডেকে নিয়ে আয়, ঘরে ডেকে নিয়ে আয়। এই বৃন্দাবনের সবাই ওনাকে এত শ্রদ্ধা করে, ভক্তি করে, এত মানে, এত ভালোবাসে। তাড়াতাড়ি এসেছে, চলো মা, ভিতরে রাখছে। বড়াইপুরি ভিতরে গেছে, কে বলে, জটিলা। বলে, মা তুমি কতদিন পরে এলে, এসো এসো, কতদিন দেখিনি, একটু গল্প করি। বলে, জটিলা শোন, তোর বাড়ি তো এলাম বটে, কিন্তু তোর বাড়ি নেই, চতুর্দিকে এত পচা পচা দুর্গন্ধ বেরোচ্ছে কেন? বলে, ও মা, বড়াই মা, তুমি অনেকদিন পরে এলে, তুমি কি জানো না যে আমরা এখন ধনী হয়েছি? বলছো, ও তোরা ধনী হয়েছিস? ধনী হলে যে বাড়ি থেকে এত পচা পচা দুর্গন্ধ বেরোয় আমার জানা ছিল না। বলে, ও মা, তুমি তাও জানো না? বলে, না জানো না, মথুরায় আমার ছেলে বড় বাঁধন দিয়েছে, প্রচুর দুধ, দই, ঘৃত, ঘোল, কে পিছতে যাবে, তাই ঘরে পচে নষ্ট করছে। ও আচ্ছা আচ্ছা, বুঝলি জটিলা, আজ আমি তোর অনেকদিন পর তোর বাড়ি এসে দুটো জিনিস জানতে পারলাম, যে তুই অনেক ধনী হয়েছিস। আর একটা কথা কি জানতে পারলাম, 2 নম্বর, এই ধনী হয়ে ধন নষ্টও করছিস। বলে, সে কি কথা, তুমি কি বলছো মা? ধনী হয়ে ধন নষ্ট করছি আবার কি? বলে, নষ্ট করছিস না, যা নিয়ে ধনী হচ্ছিস সেই ধনটা কি নষ্ট করছিস? ওরে, ধন চিরদিন সবারই থাকে না, চিরদিন সবারই একরকম যায় না, জানিস না? সে মহারাজ হরিশ্চন্দ্র, মহারাজ হরিশ্চন্দ্র এত দানবীর, সকলকে সব কিছু দিত, কিন্তু একদিন সমস্ত কিছু ত্যাগ করে রিক্ত হস্তে, শূন্য হস্তে তার এই সাম্রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। মাধব পারানিকে দিয়ে নদী পেরোবার মতো সেই কড়িটুকুও নেই। একরকম যায় না রে জটিলা, তুই শুনিস নেই? তো বলছে, মা আমার খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে, মা কি করতে হবে?
যা বিক্রি করে আয়, জিনিসগুলো বিক্রি কিনি। বলে মা আমার বয়স হয়েছে, তাহলে তোর মেয়েকে পাঠিয়ে দে। আমার মেয়েকে তোমরা চেনো না? ওকা যাওয়া সে ঘুম ধরাবে, জলেতে আগুন ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে, ও এমন মেয়ে। বলে এবার লাইনে এসেছে, বড়াই মা ভাবছে লাইনে এসেছে। বলে জটিলে, তাহলে তোর যদি মেয়ে না পারে, তুই না পারিস, তোর বৌমাকে ঘরে বসে বসে খাওয়াচ্ছিস কেন? আমি বৃন্দাবনের এত বয়স্ক বড়াই করি, কতজনকে হাতে ধরে বিকি কিনি শেখালাম, চ তোর বৌমাকেও শিখিয়ে দিই। বলে নিয়ে যাও। এই রাধারানীর কাছে এসে বলছে, শোন রাধে, বসে বসে কাঁদলে হবে না, চল আমার সঙ্গে আমার সঙ্গে গোরসের পসরা সাজিয়ে আমার সঙ্গে বৃন্দাবন চল, মথুরার হাটে যাবি চল। তাড়াতাড়ি করে রাধারানী বলছে, আমি তো সাজিয়ে রেখেছি মা, 4টি গোরসের পসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোল, দধি দুগ্ধ ঘৃত ঘোল দিয়ে জয় শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নম বলে তার মধ্যে তুলসী মন্দিরে দিয়ে সাজিয়ে রেখেছে। এটা গেল বাহ্যিক কথা, বাইরের কথা। অন্তর্নিহিত তত্ত্ব কি? অন্তর্নিহিত তত্ত্ব হচ্ছে দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই 4 রসের পসরা হৃদয় মন্দিরে সাজিয়ে তার মধ্যে মন তুলসী দিয়ে শ্রীকৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নম বলে নিয়ে যাচ্ছে। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পসরা। ওই মথুরার দিকে চলে যত ব্রজমালা, মথুরার দিকে চলে যত ব্রজমালা। চলল সবে সারি সারি, চলল সবে সারি সারি, আর পসরা সব রইল পরি, চলল সবে সারি সারি, সব রইল পরি, চলল সবে সারি সারি। পসরা সব রইল পরি, চলল সবে সারি সারি। মাথায় নিয়ে কৃষ্ণ প্রসাদী, চলল সবে সারি সারি, চলল সবে সারি সারি। মাথায় নিয়ে কৃষ্ণ প্রসাদী, জয় রাধে শ্রী হরি বলে। মথুরার দিকে চলে সাজায়